বিপদের অন্ধকারে রাহি একা। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তেই দিক বিদিক ছুটে এলো রাহুল। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমন এক রোমহর্ষক মুহূর্তই অপেক্ষা করছে আমাদের জন্য, শুধু তোমারই জন্য ধারাবাহিকের পরবর্তী পর্বে। পূজার উৎসবমুখর রাস্তায় একাকী পথ হাঁটছিল রাহি। চারপাশে উজ্জ্বল আলো, হইচই আর উৎসবের আমেজ থাকলেও তার বুকের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ কয়েকজন সন্দেহভাজন মুখ তার সামনে এসে পথ রোধ করে দাঁড়ায়। প্রথমে ভয় পেলেও রাহি নিজেকে শক্ত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয়। ধস্তাধস্তির মাঝে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে রাহি, কিন্তু একটা পর্যায়ে ভারসাম্য হারিয়ে সে ছিটকে পড়ে যায় মাটিতে। মাথায় তীব্র আঘাত লাগতেই চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। আর কিছু অনুভব করার আগেই নিস্তেজ হয়ে ঢলে পড়ে সে। ঠিক সেই মুহূর্তে খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে রাহুল। চারদিকে চোখ বুলাতে গিয়ে যখন রাহিকে মাটিতে অচেতন পড়ে থাকতে দেখে, তার বুকটা মোচড় দিয়ে ওঠে। 1 সেকেন্ডও দেরি না করে সে রাহিকে দুহাতে তুলে বুকে আঁকড়ে ধরে। তার চোখে তখন একরাশ আতঙ্ক আর গভীর ভালোবাসার মিশেল, যেন কোনো মূল্যবান কিছু চিরতরে হারিয়ে যাওয়ার ভয়। রাহুল বারবার কাতর গলায় ডাকতে থাকে, রাহি, চোখ মেলো, আমি এসে গেছি, তোমার পাশেই আছি। আশেপাশের লোকজন এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে। কাল বিলম্ব না করে রাহুল রাহিকে নিয়ে ছুটে যায় নিকটবর্তী হাসপাতালে। এই ঘটনার পর একটাই প্রশ্ন মনে ঘুরতে থাকে, রাহি কি আবার সুস্থ হয়ে ফিরে আসবে? আর এই ভয়াবহ অভিজ্ঞতার পর রাহুল আর রাহির সম্পর্ক কি নতুন কোনো রূপ নেবে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ।